এখানে বসে মুয়াজ্জিন সাহেব আযান প্রদান করেন, এখানে বসে নামাজ পড়ানো হয়, আর এটা হচ্ছে খুতবা দেওয়া হয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার পাশে দাঁড়িয়ে আছি। ইয়া আল্লাহর রাসূল, আপনি আমাকে কবুল করেন, আমার জন্য আল্লাহ তাআলার কাছে সুপারিশ করেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনাবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন। আমি রিয়াজুল জান্নাহ, দুনিয়ার জমিন একটি জান্নাতের টুকরা, সেই জান্নাতের বাগানে এসেছি। আল্লাহ তাআলা আমাকে কবুল করেছেন, আমার সাথে সাথে যেন তামাম বিশ্বের মুসলিমদেরকে এখানে কবুল করে। ইয়া আল্লাহ রাসূল, আপনি আমার পক্ষ থেকে সালাতু সালাম গ্রহণ করুন, আমার বাবা মায়ের পক্ষ থেকে সালাতু সালাম গ্রহণ করুন, আমার ভাই বোন, ভগ্নিপতি ভাবি, আমার স্ত্রী, আমার সন্তানদের পক্ষ থেকে সালাতু সালাম গ্রহণ করুন। ইয়া আল্লাহ রাসূল, আমার চাচারা রয়েছেন, আমার চাচিরা রয়েছেন, আমার খালারা রয়েছেন, খালুরা রয়েছেন, মামারা রয়েছেন, মামিরা রয়েছেন, ফুপুয়া রয়েছেন, ফুপিরা রয়েছেন। আল্লাহ রাসূল, আপনি তাদের পক্ষ থেকে সালাতু সালাম গ্রহণ করুন। হে আল্লাহ রাসূল, আমার দাদা দাদি নানা নানি ইন্তেকাল করেছেন, তাদের পক্ষ থেকে সালাতু সালাম গ্রহণ করুন। ইয়া আল্লাহ রাসূল, আমার শ্বশুর শাশুড়ির পক্ষ থেকে, আমার শালা সম্বন্ধীদের পক্ষ থেকে, আল্লাহ আমার শ্বশুর বাড়ির আত্মীয় স্বজনদের পক্ষ থেকে, বড় আপা বড় ভাইয়ের পক্ষ থেকে সালাতু সালাম গ্রহণ করুন। আমার বড় চাচা ইন্তেকাল করেছেন, সেজ চাচা ইন্তেকাল করেছেন, তাদের পক্ষ থেকে সালাতু সালাম গ্রহণ করুন। হে আল্লাহ রাসূল, আমার চাচি, বড় চাচি, সেজ চাচি ইন্তেকাল করেছেন, তাদের পক্ষ থেকে সালাতু সালাম গ্রহণ করুন। আমার খালাতো ভাই, নিপু ভাইয়া ইন্তেকাল করেছেন, তাদের পক্ষ থেকে সালাতু সালাম গ্রহণ করুন। আমার চাচাতো ভাই হীরা ভাইয়া ইন্তেকাল করেছেন, তাদের পক্ষ থেকে সালাতু সালাম গ্রহণ করুন। হে আল্লাহর রাসূল, আমার মা বাবাকে সুস্থ রাখুন। হে আল্লাহর রাসূল, পৃথিবীর সকল মা বাবাকে সুস্থ রাখুন, তাদের হায়াতের মধ্যে বরকত দিন। আমাদের ভাই বোনদেরকে সুস্থ রাখুন, তাদের হায়াতের মধ্যে বরকত দিন। হে আল্লাহর রাসূল, পাথরঘাটা কেন্দ্রীয় মসজিদের সকল মুসল্লিদের পক্ষ থেকে সালাতু সালাম গ্রহণ করুন। হে আল্লাহর রাসূল, আমাদের বংশের লোকজনের পক্ষ থেকে সালাতু সালাম গ্রহণ করুন, আমার এলাকার বাসীর পক্ষ থেকে সালাতু সালাম গ্রহণ করুন। ইয়া আল্লাহর রাসূল, যারা যেভাবে সালাম দিয়েছে আমার মাধ্যমে আপনার কাছে, ইয়া আল্লাহর রাসূল, আপনি সকলের সালাতু সালাম মঞ্জুরি গ্রহণ করুন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনাবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন। আল্লাহ দুনিয়ার জমিনে একটি বেহেশতের টুকরা আলোচনা করেছেন আপনি। আল্লাহ সেই বেহেশতের বাগানে বসে আল্লাহ ফরিয়াদ জানাই, সকলকে আল্লাহ আপনি কবুল করুন। যে যেভাবে আসার ইচ্ছা পোষণ করে আল্লাহ তাকে সেভাবে এখানে আসার তৌফিক দান করুন। হে আল্লাহ রসুল, পাক ভারত উপমহাদেশের শ্রেষ্ঠতম আধ্যাত্মিক দরবার সারসিনা দরবার শরীফ হযরত পীর সাহেব কেবলার পক্ষ থেকে সালাতু সালাম গ্রহণ করুন। আল্লাহ মরহুম পীর সাহেব শাহ মোহাম্মদ মুহিবুল্লাহ রহমতুল্লাহের পক্ষ থেকে সালাতু সালাম গ্রহণ করুন। আল্লাহ সারসিনা দরবার শরীফের পূর্বপুরুষদের পক্ষ থেকে সালাতু সালাম গ্রহণ করুন। ইয়া আল্লাহ রসুল, আমার আত্মীয় স্বজন অনেকেই দোয়া চাচ্ছে, আল্লাহ তারা জানে আপনার দরবারে এসে, রসুলের পাকের দরবারে এসে দোয়া করলে দোয়া কবুল হয়। আল্লাহ রসুল, আপনি তাদের দোয়াগুলোকে কবুল করেন আল্লাহ রসুল, তাদের নেক মাকসাদগুলো কবুল করেন আল্লাহ রসুল। আল্লাহ আমার বন্ধু বান্ধব অনেকেই দোয়া চাচ্ছে, আল্লাহ সকলকে হেদায়েতের উপরে রাখুন। আল্লাহ আমার ব্যবসা প্রতিষ্ঠানকে আল্লাহ হেফাজত করুন। আল্লাহ আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের স্টাফ সহকর্মী যারা রয়েছেন, আল্লাহ মালিক পক্ষের যারা রয়েছেন, আল্লাহ সকলকে হেফাজত করেন। আল্লাহ সকলে মিলেমিশে ব্যবসা বাণিজ্যে কাজ করতে পারে সেই বরকত দিয়ে আল্লাহ সকলের মন মানসিকতা আল্লাহ আপনি ভালো রাখেন। আল্লাহ হে আল্লাহ রাসূল, আমাদের প্রতি আপনার দয়া, আপনার দোয়া, আপনার আল্লাহ আপনার সুপারিশ একান্ত প্রয়োজন। আল্লাহ রাসূল, আপনি আমাদের জন্য কালকে আমাদের ময়দানে সুপারিশের ব্যবস্থা করিয়েন। ইয়া আল্লাহ রাসূল, আপনার হাতে যেন হাউজে কাউসার পানি পান করতে পারি, সেই জন্য মহান আল্লাহ তাআলার দরবারে আল্লাহ বিশেষ করে সুপারিশ করেন। আল্লাহ রাসূল, আপনি আমাদের এই সুপারিশটুকু আল্লাহ তাআলার কাছে মঞ্জুরি করে দিন। আল্লাহ রাসূল, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজলামিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন। হে আল্লাহর রাসূল, যারা পৃথিবী থেকে আপনার এখানে আসার ইচ্ছা পোষণ করে, আপনার এই রওজা শরীফ জিয়ারতের ইচ্ছা প্রকাশ করে, আল্লাহ রাসূল, হে রাসূল, আপনি তাদের সকলের মনের বাসনা যেন পূরণ হয় সেজন্য আল্লাহ তাআলা দরবারে সুপারিশ করিয়েন। আল্লাহ রাসূল, হে আল্লাহ রাসূল, অনেকেই আপনার রওজা মোবারক জিয়ারত করতে চায়। আল্লাহ রাসূল,
তাদেরকে অতি শীঘ্রই আপনার রওজার পাশে ডাক দেওয়ার জন্য রসুল আল্লাহর কাছে ফরিয়াদ জানিয়ে একটু ব্যবস্থা করিয়ে দেন। অনেক আশিক রসুলদের ইচ্ছা যেন পূরণ হয় আল্লাহ রসুল, আপনি সেই জন্য সুপারিশ করিয়েন আল্লাহ রসুল। আমাদের আত্মীয় স্বজন, তাদের আত্মীয় স্বজনদেরকে আল্লাহ রসুল আপনি কবুল করুন আল্লাহ রসুল। হে আল্লাহ রসুল, আমাদের বংশের ঊর্ধ্বতম পুরুষ আল্লাহ, আমার দাদির দিক থেকে, আমার নানার দিক থেকে, নানের দিক থেকে, আমার তাওই মার দিক থেকে, শ্বশুর শাশুড়ির দিক থেকে যত আত্মীয় স্বজন পূর্বপুরুষ ইমানদার, ইমান হারা হয়েছেন, ইমান নিয়ে গিয়েছেন আল্লাহ, তাদের সকলকে আল্লাহ আপনি বেহেশত বাসী হিসাবে যেন আল্লাহ তাআলা কবুল করে, সেই ফরিয়াদ আল্লাহ রসুল আপনি আমাদের জন্য একটু করে দিয়েন আল্লাহ রসুল। আপনি আমাদের দোয়া দ্রুত আল্লাহ তাআলা দরবারে যেন মঞ্জুর হয় সেই ব্যবস্থা করিয়ে দিয়েন ইয়া আল্লাহ রসুল, ইয়া রসুল আল্লাহ। আল্লাহ, আপনি আমাকে বারবার এখানে আসার তৌফিক দান করুন ইয়া আল্লাহ রসুল। আপনি একটু আমাদের জন্য সুপারিশ করে দিবেন আল্লাহ তাআলা যেন আমাদেরকে মঞ্জুরি কবুল করে ইয়া আল্লাহ রসুল। আমাদের ইন্তেকাল যেন সহজ হয় সেই জন্য আল্লাহর দরবারে সুপারিশ করুন ইয়া আল্লাহ রসুল। আমাদের যারা দুনিয়াতে বেঁচে আছি তাদের জন্য ইন্তেকালের পরে কবরে মুনকার নাকিরের সওয়ালের জবাব সহজ দিতে পারি আল্লাহ রসুল। আপনি এটা আমাদের পক্ষ থেকে আল্লাহ দরবারের কাছে ফরিয়াদ করেন আল্লাহ তাআলা যেন আমাদের জন্য সহজ করে দেয় ইয়া আল্লাহ রসুল। আপনি প্রতিটি মুসলমানদের হৃদয়ের আকাঙ্ক্ষা স্বপ্ন ইয়া আল্লাহ রসুল, আপনার রওজা পাকে যেন সকলে এসে দাঁড়িয়ে সালাম দিতে পারে আল্লাহ রসুল। আপনি সেই তৌফিক দান করার জন্য আল্লাহ তাআলার দরবারে দোয়া ফরিয়াদ করুন ইয়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ।